আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা রেসিপি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একটু গরম হলে দিয়ে দিব পাস্তাগুলো। দেখুন আমার পানিটা গরম হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলো ঢেলে দিলাম। এখন সিদ্ধ করে নিব। দেখুন বলক এসে গেছে, পাস্তাগুলো প্রায় সিদ্ধের দিকে হয়ে এসেছে। দেখুন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এখন আমি ঝাঁকায় ঢেলে নেব। এখন দেখুন কয়েক পিস মুরগির মাংস টুকরো টুকরো করে আমি কেটে রেখেছি, ধুয়ে ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, অল্প একটু আদা বাটা, একটু লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব অল্প সামান্য একটু সয়া সস। দিয়ে ভালোভাবে মাংসটু মেখে নিব। জাস্ট মেখে আমি 5 মিনিটের মতো রেখে দেব এক সাইডে। রেখে দিয়ে চুলায় আবার প্যানটি বসিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি দুটো ডিমই আমি তেলের ভিতরে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন এখন দিয়ে দেব অল্প সামান্য একটু লবণ। দিয়ে ডিমগুলো আমি ভেঙে একদম ঝুরা ভাজির মতো করে নেব। দেখুন এভাবে আমি ঝুরা ভাজির মতো ডিমগুলো ভেজে তুলে নেব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেবেন সুস্বাদু পাস্তা রেসিপি। খেতে একদম পারফেক্ট হবে এবং খুব মজাও লাগবে। দেখুন ডিমটি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি সাইডে যে মাংস মাখিয়ে রেস্টে রেখেছি সেই মাংসের পিসগুলো এখন একে একে দেখুন ছেড়ে দিচ্ছি তেলটা একটু গরম করেই। রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় পাস্তা এভাবে বানিয়ে খেতে পারবেন। দেখুন আমি মাংসের পিসগুলো উল্টে পাল্টে ভালোভাবে মচমচো করে ভেজে নিচ্ছি। আমার হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। দেখুন সবগুলো উঠিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ কুচোনো এবং 4টে পেঁয়াজ কুচি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেরকম পাস্তা নেবেন সেই রকমই ডিম, মাংস, পেঁয়াজ, কাঁচা ঝাল নেবেন। লাল লাল করে ভেজে নিচ্ছি এখন। দেখুন প্রায় ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দেব সয়া সস, টমেটো সস। টমেটো সসটা প্রায় শেষের দিকে, তাই কোটা থেকে বের হতে একটু দেরি লাগছে। দেখুন দিয়ে দেব লবণ এবং টমেটো। কিছুক্ষণ এরকম কষিয়ে এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রেখেছি যে পাস্তাগুলো, সেই পাস্তাগুলো এখন দিয়ে দিব। ভেজে রাখা ডিম এবং মাংস দুটোই ঢেলে দিলাম। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে বারবার নেড়ে চেড়ে নিব।
মিডিয়াম আছে বারবার এরকম করে নেড়ে দিবেন, নিচে যাতে লেগে না যায়। কিছুক্ষণ এভাবে জাল করে নেড়ে চেড়ে নিলেই আপনার পাস্তাটি রেডি হয়ে যাবে। আমার পাস্তাটি প্রায় হয়ে গেছে, দেখুন। পাস্তাটি এখন আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমার পাস্তাটি কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখে নিন।